আজকে আমি একটি 7 পাউন্ডের কেক ডেকোরেশন করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আর এটা ছিল হাফ ভ্যানিলা হাফ চকলেট ফ্লেভারের, তাই এক পাশে আমি 2টা ভ্যানিলা কেক এবং অন্য পাশে আমি 2টা চকলেট কেক বসিয়েছিলাম। কেকগুলো আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। এখানে 4টা কেক আমি বেক করে নিয়েছি। আর কেকটা 7 পাউন্ড থেকেও বেশি হয়ে গিয়েছিল। আসলে আমরা যারা হোমমেড কেক করি তারা অবশ্যই যখন কেক বানাই তা কেকের যে মেইন যে আপনার মেজারমেন্টটা থাকে তার থেকে একটু বেশি হয়ে যায়। তো এখানে ছিল আমার কেকটা ছিল হোয়াইট কালারের মধ্যে ডেকোরেশন। আর আমি আমার এই ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে নিই, যার কারণে নর্মালভাবে যেভাবে ডেকোরেশন করছি আস্তে আস্তে সেটাই দেখানো হচ্ছে এখানে। আর এই বড় সাইজের কেকগুলো, বিশেষ করে স্কোয়ার শেপের কেকগুলোকে ফিনিশিং আনতে একটু সময় লেগে যায়। কারণ আপনি যদি একটু তুলনামূলক রাউন্ড শেপের কেক মেক করতে যান, তার ফিনিশিং আনতে কিন্তু খুব বেশি সময় নেবে না। তবে স্কোয়ার শেপের ফিনিশিং আনতে একটু সময় নেয়, তো আমি একটু আস্তে ধীরেই করছিলাম। আর আমার এই কেকটি আমার একজন রিপিট কাস্টমার অর্ডার করেছিলেন। এই একটা কেক বানাতেই আমার সারাটা দিন চলে গিয়েছে। আর কিভাবে মানুষ 40-50টা কেক বানায় কে জানে। হতেও পারে তার ক্যাপাসিটি বেশি, তবে এক হাতে সে কখনোই পারবে না সেই কাজ। অবশ্যই তার হেল্পিং হ্যান্ড প্রয়োজন, এবং সেই হেল্পিং হ্যান্ডেরও এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তো যাই হোক, ইদানিং নিউজ ফিডে খুব ভাইরাল কেক নিয়ে দেখলাম সবাই খুব মাতামাতি। আসলে ভাইরাল হবার জন্য সবাই সব বিষয় নিয়ে অনেক সময় বাড়াবাড়ি করে ফেলে। সবচেয়ে বড় কথা, তার রিজিক ছিল এইরকম। এভাবেই তিনি টাকা ইনকাম করবে। আল্লাহ তাআলা তার রিজিকে এভাবেই রেখেছে। তো এই নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, তার ক্যাপাসিটি অনুযায়ী উনি ওনার বিজনেস করবে, এটাই আসলে কথা। আর এই তো আমার কেকটা হয়ে গিয়েছে। আমি আসলে অফ স্ক্রিনে কেকের ডিজাইনটা শেষ করেছিলাম। তো এই হচ্ছে আমার কেকটা, দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল তবে এলিগেন্ট। আর এই টাইপের কেকগুলো দেখতেও খুব ভালো লাগে। তো এখানে প্রায় 8 পাউন্ডের মতো কেক হয়ে গিয়েছিল। এই সাইজের বড় কেকগুলো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই 2 থেকে 3 দিন আগে অর্ডার করবেন, কারণ কেকের বোর্ড বক্স ম্যানেজ করতে আমাদের একদিন সময় লেগে যায়। আর আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানি অবশ্যই কমেন্টস করবেন।